হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। আজকের ভিডিওটা হতে চলেছে একটু ডিফারেন্ট। কেন? কারণ আজকের ভিডিওতে আমরা নতুন কিছু শিখব। আমরা তো সেন্টেন্স মেকিং শিখবই, তার সাথে আমরা ভার্বের ইউজও শিখব। আচ্ছা, তো ভার্বের ইউজ বা ব্যবহার শিখতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে ভার্ব কি বা ভার্ব কাকে বলে। তো চলো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই যে ভার্ব কাকে বলে। তোমরা হয়তো মোটামুটি সবাই জানো, বাংলায় ভার্ব কথার অর্থ হলো ক্রিয়া বা কাজ। তাহলে বাংলায় ভার্ব কথার অর্থ কি? ক্রিয়া বা কাজ। যে কোনো কাজ করাকে আমরা ভার্ব বলতে পারি বা ক্রিয়া বলতে পারি। বাংলায় ক্রিয়া বা কাজ বলা হয়, আর ইংরেজিতেই সেটাকে ভার্ব বলা হয়। ইংরেজিতে বিভিন্ন ওয়ার্ড রয়েছে যেগুলোকে আমরা ভার্ব বলি বা যেগুলো কাজ বা ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয় ইংরেজিতে। তো আজকে আমরা সেই ওয়ার্ডগুলো বা সেই ভার্বের ওয়ার্ডগুলো দেখব, আর সেগুলো দিয়েই সেন্টেন্স মেক করব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর, প্রথমেই রয়েছে প্লে। প্লে, PLAY, প্লে। প্লে কথার অর্থ হলো খেলা করা। খেলা করা, প্লে কথার অর্থ হলো খেলা করা। তো প্লে দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। এর বাংলা অর্থ হলো আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি, মানে প্রেজেন্টে, বর্তমানে আমি ফুটবল খেলি বা ভালো লাগে আর কি। তো এখানে আই কথার অর্থ হলো আমি, প্লে কথার অর্থ হলো খেলি, ফুটবল কথার অর্থ হলো ফুটবল। আই কথার অর্থ হলো আমি, প্লে কথার অর্থ হলো খেলি, ফুটবল কথার অর্থ হলো ফুটবল। আইটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, আর ফুটবলটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, ফুটবলটা অবজেক্ট। তো একসাথে বললে হবে আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলি। তাহলে আমরা প্লে দিয়ে কি করলাম? একটা সেন্টেন্স মেক করলাম। এইভাবে আমরা আরও ভার্ব দিয়ে আরও সেন্টেন্স মেক করব। তোমাদের ভার্বগুলোও জানা হবে, তার সাথে পরিচিত হতে পারবে, আবার সেন্টেন্স মেকটাও শিখে যাবে। আচ্ছা, তারপরের ভার্ব। তারপরের ভার্ব হলো ওয়ান্ট। ওয়ান্ট, এর বাংলা অর্থ হলো চাওয়া। চাওয়া। ওয়ান্ট কথার অর্থ হলো কিছু জিনিস বা কোনো কিছু চাওয়া বা চাই। এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই ওয়ান্ট এ কার। আই ওয়ান্ট এ কার। এখানে আই ওয়ান্ট এ কার এর বাংলা অর্থ হলো আমি একটি গাড়ি চাই। আমি একটি গাড়ি চাই। এই সেন্টেন্সে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, যেটা তোমাদের আগেই বলেছি, আর এ কার কথার অর্থ হলো একটি গাড়ি। আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, এ কার কথার অর্থ হলো একটি গাড়ি। আইটা সাবজেক্ট, ওয়ান্টটা ভার্ব, এ কারটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, ওয়ান্টটা ভার্ব, এ কারটা হলো অবজেক্ট। তো সেন্টেন্সটি একসাথে বললে হবে আই ওয়ান্ট এ কার। আই ওয়ান্ট এ কার। আমি একটি গাড়ি চাই। আমি একটি গাড়ি চাই। আচ্ছা, তারপরের ভার্ব। তারপরের ভার্ব হলো ইট। ইএটি, ইট। ইএটি, ইট। ইট কথার বাংলা অর্থ হলো খাওয়া। এই ইট দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই ইট রাইস। আই ইট রাইস। এই আই ইট রাইস এর বাংলা অর্থ হলো আমি ভাত খাই। আমি ভাত খাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ইট কথার অর্থ হলো খাই, রাইস কথার অর্থ হলো ভাত। আই কথার অর্থ হলো আমি, ইট কথার অর্থ হলো খাই, রাইস কথার অর্থ হলো ভাত। আইটা সাবজেক্ট, ইটটা ভার্ব, রাইসটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, ইটটা ভার্ব, রাইসটা অবজেক্ট।
তো একসাথে বললে হবে আই ইট রাইস, আই ইট রাইস। আমি ভাত খাই, আমি ভাত খাই। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো। একেবারে দুটো কাজ হয়ে যাচ্ছে, ভার্বের ইউজও বুঝতে পারছো আর সেন্টেন্স মেকিংও হয়ে যাচ্ছে তোমাদের। আচ্ছা চলো তারপরের ভার্বটা দেখে নিই আমরা। সিট, সিট এর বাংলা অর্থ হলো বসো, বসো। সিট এর বাংলা অর্থ হলো বসো। এসআইটি সিট এর অর্থ বসো। এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। এর বাংলা অর্থ হলো দয়া করে বসো, দয়া করে বসো। প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। এখানে প্লিজ কথার অর্থ হলো দয়া করে, সিট ডাউন কথার অর্থ হলো বসো। প্লিজ কথার অর্থ হলো দয়া করে, সিট ডাউন কথার অর্থ হলো বসো। সিট ডাউনটা এখানে ভার্ব, সিট ডাউনটা কি এখানে ভার্ব। তো একসাথে বললে হবে প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। দয়া করে বসো, দয়া করে বসো, দয়া করে বসো। আচ্ছা তারপরের ভার্ব ক্যান, CAN ক্যান। ক্যান কথার অর্থ হলো পারা বা পারি, কোনো কিছু করতে পারা। ক্যান দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই ক্যান ডু এনিথিং, আই ক্যান ডু এনিথিং। এর বাংলা অর্থ হলো আমি যে কোনো কিছু করতে পারি, আমি যে কোনো কিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং, আমি যে কোনো কিছু করতে পারি। এখানে আই কথার অর্থ হলো আমি, ক্যান কথার অর্থ হলো পারি, ডু কথার অর্থ হলো করতে, এনিথিং কথার অর্থ হলো যে কোনো কিছু। আই কথার অর্থ আমি, ক্যান কথার অর্থ পারি, ডু কথার অর্থ করতে, এনিথিং কথার অর্থ হলো যে কোনো কিছু। আইটা সাবজেক্ট, ক্যানটা ভার্ব, ডুটা ভার্ব, এনিথিংটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, ক্যানটা ভার্ব, ডুটা ভার্ব, এনিথিংটা অবজেক্ট। তো একসাথে বললে হচ্ছে আই ক্যান ডু এনিথিং, আই ক্যান ডু এনিথিং। আমি যে কোনো কিছু করতে পারি, আমি যে কোনো কিছু করতে পারি। আচ্ছা তারপরে সেন্টেন্স ওয়ার্ক, WORK ওয়ার্ক। ওয়ার্ক কথার অর্থ হলো কাজ করা, ওয়ার্ক কথার অর্থ হলো কাজ করা। এই ওয়ার্ক দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই অ্যাম ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং। এর বাংলা অর্থ হলো আমি কাজ করছি, আমি কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম ওয়ার্কিং কথার অর্থ হলো কাজ করছি। আই কথার অর্থ হলো আমি, অ্যাম ওয়ার্কিং কথার অর্থ হলো কাজ করছি। আইটা সাবজেক্ট, অ্যাম ওয়ার্কিংটা ভার্ব, আইটা সাবজেক্ট, অ্যাম ওয়ার্কিংটা ভার্ব। তো একসাথে বললে হবে আই অ্যাম ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং। আমি কাজ করছি, আমি কাজ করছি। আচ্ছা নেক্সট লাইক, LIKE লাইক, LIKE লাইক। লাইক কথার অর্থ হলো পছন্দ করা, পছন্দ করা। আচ্ছা লাইক দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই লাইক ফ্লাওয়ার, আই লাইক ফ্লাওয়ার। এর বাংলা অর্থ হলো আমি ফুল পছন্দ করি, আমি ফুল পছন্দ করি। এখানে আই কথার অর্থ হলো আমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করি, ফ্লাওয়ার কথার অর্থ হলো ফুল। এখানে আই কথার অর্থ হলো আমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করি, ফ্লাওয়ার কথার অর্থ হলো ফুল। এখানে আইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, ফ্লাওয়ারটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, ফ্লাওয়ারটা অবজেক্ট। তো একসাথে বললে হবে আই লাইক ফ্লাওয়ার, আই লাইক ফ্লাওয়ার। আমি ফুল পছন্দ করি, আমি ফুল পছন্দ করি। আচ্ছা তোমাদের ইজি লাগছে তো? আশা করি বুঝতে ইজি লাগছে এগুলো। আচ্ছা তারপরের ভার্ব টক, টক, TALK টক, TALK টক। টক কথার অর্থ হলো কথা বলা, টক কথার অর্থ হলো কথা বলা। তো এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে শি টক্স টু মি, শি টক্স টু মি। এর বাংলা অর্থ হলো সে আমার সাথে কথা বলে, সে আমার সাথে কথা বলে। শি টক্স টু মি, সে আমার সাথে কথা বলে।
এখানে সি কথার অর্থ হলো সে, টক্স কথার অর্থ হলো কথা বলে, টু মি কথার অর্থ হলো আমার সাথে। সি কথার অর্থ সে, টক্স কথার অর্থ কথা বলে, টু মি কথার অর্থ হলো আমার সাথে। সিটা সাবজেক্ট, টকটা ভার্ব, টক্সটা ভার্ব, টু মিটা অবজেক্ট। সিটা সাবজেক্ট, টক্সটা ভার্ব, টু মিটা অবজেক্ট। তো একসাথে বললে হচ্ছে শি টক্স টু মি, শি টক্স টু মি, সে আমার সাথে কথা বলে, সে আমার সাথে কথা বলে। তারপরের ভার্ব হলো নো, KNOW, নো, KNOW, নো, নো। নো কথার বাংলা অর্থ হলো জানা, জানা বা পরিচিত, চেনা জানা, পরিচিত বা জানা, কোনো কিছু জানা। এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই নো ইউ, আই নো ইউ, আই নো ইউ। এর বাংলা অর্থ হলো আমি তোমাকে জানি, আমি তোমাকে জানি, আই নো ইউ, আমি তোমাকে জানি। এখানে আই কথার অর্থ হলো আমি, নো কথার অর্থ হলো জানি, ইউ কথার অর্থ হলো তোমাকে। আই কথার অর্থ হলো আমি, নো কথার অর্থ হলো জানি, ইউ কথার অর্থ হলো তোমাকে। আইটা সাবজেক্ট, নোটা ভার্ব, ইউটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, নোটা ভার্ব, ইউটা অবজেক্ট। তো একসাথে বললে হবে আই নো ইউ, আই নো ইউ, আমি তোমাকে জানি বা আমি তোমাকে চিনি। আই নো ইউ, আমি তোমাকে জানি বা আমি তোমাকে চিনি। তারপরের ভার্ব গো, গো, জিও, গো। গো কথার বাংলা অর্থ হলো যাও, যাও বা যাওয়া। গো কথার বাংলা অর্থ হলো যাওয়া, যাওয়া, কোথাও যাওয়া। আচ্ছা, গো দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট। এর বাংলা অর্থ হলো আমি বাজারে যাই, আমি বাজারে যাই, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। এখানে আই কথার অর্থ হলো আমি, গো কথার অর্থ হলো যাই, টু মার্কেট কথার অর্থ হলো বাজারে। আই কথার অর্থ হলো আমি, গো কথার অর্থ হলো যাই, টু মার্কেট কথার অর্থ হলো বাজারে। আইটা সাবজেক্ট, গোটা ভার্ব, টু মার্কেটটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, গোটা ভার্ব, টু মার্কেটটা অবজেক্ট। তো একসাথে বললে হবে আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট, আমি বাজারে যাই, আমি বাজারে যাই। আচ্ছা, তারপরের ভার্ব স্লিপ, স্লিপ, SLEEP, SLEEP, স্লিপ। স্লিপ কথার অর্থ হলো ঘুমোনো, স্লিপ কথার অর্থ হলো ঘুমোনো। এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমোই, আমি রাতে ঘুমোই। এখানে আই কথার অর্থ হলো আমি, স্লিপ কথার অর্থ হলো ঘুমোই, অ্যাট নাইট কথার অর্থ হলো রাত্রিবেলা। আই কথার অর্থ হলো আমি, স্লিপ কথার অর্থ হলো ঘুমোই, অ্যাট নাইট কথার অর্থ হলো রাত্রিবেলা। আইটা সাবজেক্ট, স্লিপটা ভার্ব, অ্যাট নাইটটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, স্লিপটা ভার্ব, অ্যাট নাইটটা অবজেক্ট। তো একসাথে বললে হবে আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ অ্যাট নাইট, আমি রাত্রিবেলা ঘুমোই, আমি রাত্রিবেলা ঘুমোই। আচ্ছা, তারপরের ভার্ব সি, SEE, সি কথার অর্থ হলো দেখা, দেখা, সি কথার অর্থ হলো দেখা। এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে আই সি এ বার্ড, আই সি এ বার্ড। এর বাংলা অর্থ হলো আমি একটি পাখি দেখি, আমি একটি পাখি দেখি। এখানে আই কথার অর্থ হলো আমি, সি কথার অর্থ দেখি, এ বার্ড কথার অর্থ হলো একটি পাখি। আই কথার অর্থ হলো আমি, সি কথার অর্থ হলো দেখি, এ বার্ড কথার অর্থ হলো একটি পাখি। আইটা এখানে সাবজেক্ট, সিটা এখানে ভার্ব, এ বার্ডটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, সিটা এখানে ভার্ব, এ বার্ডটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই সি এ বার্ড, আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি, আমি একটি পাখি দেখি। আচ্ছা, তারপরের ভার্ব হলো ফিল, FEEL, ফিল, FEEL, ফিল। এর বাংলা অর্থ হলো অনুভব করা, অনুভব করা। এর বাংলা অর্থ হলো অনুভব করা, অনুভব করা। আচ্ছা, এটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে হবে আই অ্যাম ফিলিং গুড,
আই অ্যাম ফিলিং গুড, আই অ্যাম ফিলিং গুড এর বাংলা অর্থ হলো আমি ভালো অনুভব করছি, আমি ভালো অনুভব করছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম ফিলিং কথার অর্থ হলো অনুভব করছি, গুড কথার অর্থ হলো ভালো। আই কথার অর্থ হলো আমি, অ্যাম ফিলিং কথার অর্থ অনুভব করছি, গুড কথার অর্থ ভালো। আইটা সাবজেক্ট, অ্যাম ফিলিংটা ভার্ব, গুডটা অবজেক্ট। আইটা সাবজেক্ট, অ্যাম ফিলিংটা ভার্ব, গুডটা অবজেক্ট। তো একসাথে বললে হবে আই এম ফিলিং গুড, আই এম ফিলিং গুড আমি ভালো অনুভব করছি, আমি ভালো অনুভব করছি। এই সেন্টেন্সে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ফিলের সাথে আইএনজি যোগ করা হয়েছে। যেহেতু সামনে অ্যাম দেওয়া হয়েছে তাই ফিলের সাথে, ফিল ভার্বের সাথে আইএনজি দিয়ে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে, তাই ফিলের সাথে আইএনজি বসেছে। আমি ভালো অনুভব করছি, আই অ্যাম ফিলিং গুড। এখানে কিন্তু ফিল আর অ্যাম দুটোই কিন্তু এখানে ভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, তারপরের ভার্ব কাম, সিওএমই কাম, সিওএমই কাম। কাম কথার বাংলা অর্থ হলো আশা, আশা। কাম, কাম কথার বাংলা অর্থ হলো আশা। তো এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে, এটা দিয়ে সেন্টেন্স মেক করলে হবে প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার এর বাংলা অর্থ হলো দয়া করে এখানে এসো, দয়া করে এখানে এসো। প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে এসো। এখানে প্লিজ কথার অর্থ হলো দয়া করে, কাম কথার অর্থ হলো এসো, হেয়ার কথার অর্থ হলো এখানে। প্লিজ কথার অর্থ হলো দয়া করে, কাম কথার অর্থ হলো এসো, হেয়ার কথার অর্থ হলো এখানে। কামটা এখানে ভার্ব, হেয়ারটা এখানে অবজেক্ট, কামটা এখানে ভার্ব, হেয়ারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার দয়া করে এখানে এসো, দয়া করে এখানে এসো। আশা করি আজকের এই ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পেলে। আমরা দেখলাম কিভাবে ভার্বের ইউজ করেও আমরা নতুন নতুন সেন্টেন্স মেক করতে পারি। তো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।